যোগেন্দ্র, যোগেন্দ্র চোখ খুলে তাকিয়েছে। মা, মা গো তোমার অশেষ কৃপা। মা তুমি রক্ষা করেছো, তুমি যোগেন্দ্রকে রক্ষা করেছো। যোগেন্দ্র, বাবা, বাবা ওর গায়ে আর জ্বর নেই রে, ওর গায়ে আর জ্বর নেই। ভাই, মা, ভাই তো সুস্থ হয়ে উঠেছিস। আমি তো ভালোই আছি। আমার কি হয়েছিল ঠাকুর? আমার কি হয়েছিল ঠাকুর? ও কিছু নয় গো যোগেন্দ্র বাবা, ও তুই এক দুঃস্বপ্ন দেখছিলে গো। ঠাকুর, ঠাকুর তুমি আজও যোগেন্দ্রকে রক্ষা করেছো, রক্ষা করেছো ঠাকুর। নইলে যে আজ কি হয়ে যেত কে জানে। আমি ছোট বৌঠানের কাছে কি করে নিজের মুখ দেখাতাম আমি জানি না। সত্যি বাবা, সত্যি আজ শুধুমাত্র তোর জন্য যোগেন্দ্রকে বাঁচানো গেল। বড়নিবা, আমি কিছু করিনি গো, যা করেছে আমার বড় মা করেছে। রাখে বড় মা তোমারে কোন শালা। তারা তারা তারা। কিন্তু ঠাকুর, তুমি ওই ওষুধই পেলে কোথা থেকে? আমি ওই ওষুধই পেলাম কলকাতার জগন্নাথ ঘাটে। কলকাতা? ঠাকুর তুমি অত দূর গেছিলে? হ্যাঁ গো মহেন্দ্র বাবা, আমি সেখানেই গেছিলাম গো। অবশ্য সেখানে আমার আরো একটা কাজ ছিল, সে কাজও আমি শেষ করে এসেছি। এতক্ষণে নিশ্চয়ই সেই মা তাকে সঠিক জায়গায় নিয়ে গেছে। তারা 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 মারে। এদিক কি দুর্গন্ধময় এই স্থান। কি হলো আপনার? কিছু মনে করবেন না, আসলে চারিদিকে এরকম উৎকট কারণের গন্ধ আমার পুরো গা গুলিয়ে আসছে আর কি। আসলে এরকম জায়গায় আমি আগে কখনো আসিনি তো, খুব অস্বস্তি হচ্ছে। পাকেই যে পদ্ম ফোটে বাবু, কলকাতার এই গলি খুব খারাপ। এখানে আমরা সকলেই খুব খারাপ। আমরা তো সারা গায়ে পাক খেটেছি, কিন্তু এই সব খারাপের মধ্যে উনি একখানা পদ্ম ফুল। কিন্তু আমার তো ওনাকে দেখে সেরকম মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে উনি চরম নেশাগ্রস্ত। ছি ছি, এসব কথা শোনাও পাপ। দয়া করে আপনি বাবার নামে অমন কথা বলবেন না, চুপ করুন। আসুন, আমার সঙ্গে আসুন। বাবা, আয় লবঙ্গ, আয়।
কাকে নিয়ে এসেছিস সঙ্গে করে? ইনি যে আপনারই সন্ধানে এসেছেন বাবা। ও, তা কি নাম তোর? আগে আমার নাম সুবোধ মুখুজ্জে, ডাকনাম খোকা। সবাই আমাকে খোকা বলেই ডাকে। খোকা? গদাই তোকে পাঠিয়েছে না রে? ইনি কি বলছেন? উনি উনি শ্রী রামকৃষ্ণদেবকে গদাই বলে ডাকছেন? কি আশ্চর্য! অবাক হচ্ছিস তো? আমি জানি গদাই তোকে পাঠিয়েছে এখানে তোর গুরুর সন্ধানে। হ্যাঁ, তিনি তো তাই বলেছিলেন। তুই এখনই হাওড়া চলে যা। হাওড়া? তুই হাওড়ায় গিয়ে সোজা রেলগাড়ি চেপে চলে যাবি তারাপীঠ। ওখানে তোর গুরু তোর অপেক্ষায় আছে। যা যা, আর দেরি করিস না, যা। কি ঘেড়ে পড়লাম রে বাবা! রামকৃষ্ণদেব এখানে পাঠালেন গুরুর সন্ধানে, আবার আবার এখান থেকে অন্য স্থানে যেতে হবে। বলছিলাম, সেখানে আমি কার কাছে যাব? মা তারার প্রিয় বেটা, রাঢ়বঙ্গের ভৈরব বামদেবের কাছে। বীরভূম তথা বাংলার মহাসিদ্ধ সাধক তিনি। তুই তার কাছে যাবি, সেই তোর গুরু। এসেছিস খোকা? আয় আয় আয়। কি খোকা গো বাবা ঠাকুর? কেন রে শালা? হ্যাঁ, ওই তো খোকা। আপনি আপনি আমাকে চেনেন ঠাকুর? আমার আমার ডাক নাম যে খোকা, আপনি জানলেন কি করে? জানি জানি, আমি সব জানি। তোর নাম খোকা, আর আমার বড় মা তোকে তারাপীঠে পাঠিয়েছে। আমার বড় মাই তো আমাকে বলেছে তোর কথা। তোর নাম হলো গিয়ে সুবোধ মুখুজ্জে, তাই তো? হ্যাঁ, আর ওই দক্ষিণেশ্বরের ঠাকুর তোকে পাঠিয়েছিল পুনু দাদার কাছে। পুনু দাদা? এই দেখো। ওরে হ্যাঁ রে, তুই যাকে তোরা পূর্ণানন্দ স্বামী বলেছিলিস, সেই হলো গিয়ে আমার পুনু দাদা। ওই যার সাথে দেখা করার জন্য তুই জগন্নাথ ঘাটে গিয়েছিলিস। ঠাকুর, আপনি আপনি জানলেন কি করে? জানি রে, জানি। ওই পুনু দাদাই তো তোকে পাঠিয়েছে আমার কাছে। ঠাকুর, ঠাকুর, আপনি আপনি আমাকে দীক্ষা দিন ঠাকুর, আপনি আমাকে দীক্ষা দিন। আপনি তো অন্তর্যামী ঠাকুর, আপনি অন্তর্যামী। না হলে এত সব আপনি জানলেন কি করে? আমাকে দীক্ষা। তুই শালা, এই ওঠ ওঠ ওঠ, উঠে দাঁড়া। আমি অন্তর্যামী নই, অন্তর্যামী হলো আমার বড় মা, মা তারা। মহাপীঠ